হায়দ্রাবাদের জয়ে স্বপ্নভঙ্গ মুম্বাইয়ের, একেবারে বন্ধ প্লে অফের দরজা। বুধবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঐতিহাসিক জয় হাসিল করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে হায়দ্রাবাদ করেছে 9.4 ওভারে 10 উইকেটে 166 রানের টার্গেট স্পর্শ করতে পেরেছে। সানরাইজার্সের এই ঐতিহাসিক জয়ের পর চলতি আইপিএল টুর্নামেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে প্লে অফের দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। এই টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স এবার আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল, কারণ দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে হচ্ছে কোনো একটা দল 14 পয়েন্ট অর্জন করে নেবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স পরের ম্যাচ থেকে সর্বাধিক 12 পয়েন্টে স্পর্শ করতে পারবে, আর সেই কারণেই প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে যাবে। এই ম্যাচ জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ 14 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তালিকা তৃতীয় স্থানে উঠে এসেছে। চেন্নাই সুপার কিংস যদি বাকি 3টে ম্যাচের মধ্যে একটিতেও জয়লাভ করে তাহলেও ছিটকে যাবে মুম্বাই। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের মাথায় এই বিপদের খাড়া অনেকদিন ধরেই ঝুলছিল। বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর ছবিটা আরও স্পষ্ট হয়ে গেল। চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিটকে যাওয়ার দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে। 3টে দল কাছে আপাতত 8 পয়েন্ট করে সংগ্রহ। এই 3টে দলই সর্বাধিক 14 পয়েন্ট সংগ্রহ করতে পারবে। সানরাইজার্স হায়দ্রাবাদ ইতিমধ্যেই 14 পয়েন্ট হাসিল করে ফেলেছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস 3টে দলই আপাতত 12 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তবে সব থেকে মজার ব্যাপার হলো এই মরশুমে এখনো পর্যন্ত একটাও দল প্লে অফ কোয়ালিফাই করতে পারেনি। যদিও কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে রাস্তাটা আরও সহজ হয়ে গিয়েছে। কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টস 16 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, আর সেই কারণেই আইপিএলের প্লে অফের লড়াই অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। কোনো 4টে দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারে সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।